সালামু আলাইকুম। আপনারা যারা এখনো ফার্স্ট ফিশার এবং ভিভা অ্যাপ 10 অ্যাকাউন্ট করেননি, তারা কিভাবে অ্যাকাউন্ট করবেন চলুন আমি আজকে দেখাই দিচ্ছি খুব ইজি প্রসেসে। তো প্রথমত আমার যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কটাতে আপনার প্রেস করবেন। দেন প্রেস করলে এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট নামে একটা অপশন আসছে। তার আপনারা এখান থেকে আপনারা স্টার্টে প্রেস করবেন। স্টার্টে প্রেস করা হয়ে গেলে এখান থেকে নেক্সট আসবে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট লেখা আছে। তো আপনারা সিম্পলি এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে প্রেস করবেন, ঠিক আছে? তো ক্রিয়েট ওয়ালেটে প্রেস করা হয়ে গেলে এখান থেকে আপনারা নেক্সট করবেন। এখান থেকে নেক্সট করার পর সাথে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সি পাস নামে একটা অপশন চলে আসে, ঠিক আছে? এই সি পাসটা আপনাদেরকে কপি করে রাখতে হবে। এটা আপনারা এমন একটা জায়গায় রেখে দিবেন, যদি কখনো আপনার এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা হারায় যায় বা অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায়, সেক্ষেত্রে এই পাসটা থাকলে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন, ঠিক আছে? তো এটা সবকিছু এখানে দেওয়া হয়ে গেলে তারপরে আপনার নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লিখা আছে। দেন আপনারা এখানে নিচে ক্রিয়েটের উপর প্রেস করলে অ্যাকাউন্টটা কিন্তু আপনার সাকসেসফুলভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। অ্যাকাউন্টটা লগইন করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথমে আপনাদের এখানে ক্লাইম অপশন চলে আসবে। ঠিক আছে? এখানে ক্লাইম অপশন চলে আসবে। আপনারা এখানে ফার্স্ট ক্লাইমটা করে নেবেন। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন কিছু মিশন আছে। দেন এই মিশনগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করে নিবেন। কমপ্লিট করা হয়ে গেলে এখান থেকে আপনারা একটা টোকেন পেয়ে যাবেন। এরপরে আপনারা এখান থেকে কিভাবে আ ক্লাইমটা করবেন। আপনাদের এখানে একটা সময় কাউন্ট করতেছে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা সময় কাউন্ট করতেছে। এই সময়টা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ এই সময়টা আপনার প্রতি ১ ঘন্টায় আপনারা একবার করে এইটা ক্লাইম করতে পারবেন। প্রতি ঘন্টায় একবার করে আপনাদের এই ক্লাইম করতে হবে। তো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এখন আসেন, এখানে কিন্তু ক্লাইম করতে গেলে অনেকেরই 0.1 করে টোকেন দিচ্ছে। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন? এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাদেরকে একটা অবশ্যই মাস্ট বি ভিপিএন কানেক্ট করে নিতে হবে। তো কোন ভিপিএনটা কানেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি, চলুন। এই যে ভিপিএনটা দেখতে পাচ্ছেন আমার এই জায়গাতে, এই ভিপিএনটা আপনাদেরকে কানেক্ট করতে হবে। তো এই ভিপিএনটা আপনারা কোথায় পাবেন এবং কিভাবে কোন কান্ট্রিতে এটা কানেক্ট করবেন সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো আমি অবশ্যই আপনাকে ভিডিওটার লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা এখান থেকে ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখানে সিম্পলি ভাবে ওপেন করবেন। দেন ওপেন করার সাথে এরকম একটা অপশন শো করবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্রথমে তো হয়তো আপনাদের কিছু অ্যাড আসতে পারে, অ্যাডগুলো আপনারা ক্লোজ করে নেবেন এবং সবার নিচে দেখবেন যে কন্টিনিউ উইথ অ্যাডস এরকম একটা লেখা আসতে পারে। ওখানে প্রেস করলে আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো যেহেতু আমার আগে লগইন করা ছিল যার কারণে এটা আর আসলো না। দেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট সার্ভার আছে। তো সিলেক্ট সার্ভার আপনারা সিম্পলি প্রেস করবেন। এখানে প্রেস করার পর অনেকগুলো কান্ট্রি দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে কোন কান্ট্রিগুলো সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে অনেক সার্ভারই ভালো থাকে। তবে আপনারা এখানে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, তারপরে আপনার হংকং, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, তারপর আপনার নিচের দিকে আসলে স্পেন পাবেন। তারপর আপনার আ রোমানিয়া, এইগুলাতে আপনারা কানেক্ট করতে পারেন। এই সার্ভারগুলো অনেক ভালো। ঠিক আছে? তো আমি এই মুহূর্তে রোমানিয়া কানেক্ট করতেছি। কারণ রোমানিয়া সার্ভারটা এই মুহূর্তে অনেক ভালো কাজ করতেছে। তো আপনারা চাইলে এখানে কানেক্ট করতে পারেন। তো আমি এটা কানেক্ট করতেছি। তো আপনারা সিম্পলি এই রোমানিয়া সার্ভারের উপর প্রেস করবেন। দেন প্রেস করলে একটা অ্যাড শো করবে। অ্যাডটা আপনার লোডিং দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে আপনার ভিপিএনটা যে আছে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। ভিপিএনটা সাকসেসফুল ভাবে কানেক্ট হয়ে গেছে। অনেকে আছেন যারা বুঝতেছেন না, তারা একটু ভালো করে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে ভিপিএন কানেক্ট করতে হয়। তো দেন এখানে ভিপিএনটা কানেক্ট করা হয়ে গেলে সিম্পলি আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টের ভিতরে আসার পরে আপনারা এখান থেকে এখন যদি আপনাদের মনে করেন যে আপনার টোকেনটা এখন উইথড্র করবেন বা এটা কিভাবে সেল করবেন বা উইথড্র করার জন্য কি প্রয়োজন হতে পারে? উইথড্র করার জন্য আপনাদেরকে কিছু পরিমাণে ফি প্রয়োজন হবে, যেটা আপনার টোকেনটা সোয়াইপ করার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো আপনারা নিচে সোয়াইপ অপশন দেখতে পাচ্ছেন এখানে। তো এখান থেকে আপনাদেরকে ইজিলি সোয়াইপটা করে নিতে হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন সোয়াইপ, তো এখানে আপনারা প্রেস করবেন। সোয়াইপে প্রেস করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে টোকেনটা দিবে সেটা DZOOK। এই টোকেনটা কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে? এটা আপনাদেরকে কনভার্ট করে FTN টোকেন কনভার্ট করতে হবে। FTN টোকেনটা আপনারা চাইলে আমাকে পাঠায় দিয়ে আপনারা আমার কাছ থেকে কিন্তু টাকাটা নিতে পারবেন। ঠিক আছে? তো এটার জন্য আপনাদের কি করতে হবে? টোকেনটাকে কনভার্ট করার জন্য প্রথমে আপনারা সোয়াইপে চলে আসবেন। তো এখানে নিচে সোয়াইপ দেখতে পাচ্ছেন। তো সোয়াইপে চলে আসবেন। সোয়াইপের উপর প্রেস করলে এখানে আপনাদের এরকম শো করবে। দেন আপনাদের যখন ফিটা নেওয়া থাকবে, আমাকে এখানে ব্যাক করে দিচ্ছে। যখন আপনাদের ফিটা নেওয়া থাকবে তখন কিন্তু আপনারা এখান থেকে সোয়াইপের উপর প্রেস করলে কিন্তু সোয়াইপটা হয়ে যাবে। যে আপনার যদি ফি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ফি চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন। ঠিক আছে? তো এখানে সোয়াইপের উপর প্রেস করবেন। সোয়াইপের উপর প্রেস করলে এখান থেকে এরকম একটা অপশন শো করবে। দেন এখান থেকে যখন আপনাদের উপরে টোকেনটা আপনার যে টোকেনটা সোয়াইপ করতেছেন সেই টোকেনটা এখানে আ শো করবে। নিচের দিকে আপনার কত টোকেন, এই টোকেনটাতে এই আপনাদের যে টোকেনটা আছে DZOOK, এই টোকেনটাতে আপনারা কত FTN টোকেন পাবেন সেটা এখানে শো করবে। দেন নিচে সোয়াইপ অপশন আছে, সোয়াইপের উপর প্রেস করলে আপনাদের কিন্তু টোকেনটা সোয়াইপ হয়ে যাবে। দেন এখানে সোয়াইপ সাকসেসফুল হয়ে গেলে আপনাদের যে FTN টোকেনটা আছে এটা চাইলে আপনারা আমাকে ইজিলি সেন্ড করতে পারেন। তো কিভাবে সেন্ড করবেন চলুন আমি দেখিয়ে দিই। তারপরে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে ট্রান্সফার নামে একটা অপশন আছে। তো আপনারা ইজিলি ট্রান্সফারে চলে আসবেন। ট্রান্সফারে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন
ইন্টার রিসিভ অ্যাড্রেস, অর্থাৎ আপনারা যে আমাকে পাঠাবেন বা আমাকে বাদে অন্য কাউকে যখন পাঠাবেন তখন হচ্ছে এইখানে যে অ্যাড্রেসটা আমরা দিব আপনাকে, সেই অ্যাড্রেসে আপনি এইখানে বসাই দিয়ে হচ্ছে নিচে ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফার করলে আপনার চলে আসবে কিন্তু। তবে অবশ্যই আপনি যত টোকেন পাঠাবেন সেই টোকেনটা কিন্তু উপরে উল্লেখ করে দিতে হবে। তো সিম্পলি আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, বারবার কেটে যাচ্ছে। তো এই নিচের দিকে সোয়াইপ আসলাম, সোয়াইপে আসার পরে এখানে ট্রান্সফারে আসলাম, আসার পরে এইখানে দেখতে পাবেন আপনার যে সম্পূর্ণ টোকেনটা থাকবে, দেন এখানে আপনার সম্পূর্ণ টোকেনটা শো করবে। তো আপনার যদি একটা এফটিএন টোকেন থাকে সেক্ষেত্রে অ্যাপটা একটা পাঠিয়ে দিতে পারবেন, দুইটা হলে দুইটা, এভাবে আপনার যতগুলো টোকেন থাকবে সবগুলো আপনারা এখানে উঠাই দিয়ে সবগুলো আমাকে পাঠিয়ে দিতে পারবেন। এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে নিচে ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফার উপর প্রেস করলে এখান থেকে কিন্তু হচ্ছে ট্রান্সফারটা সাকসেসফুল হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনাদের অনেকেরই আগ্রহ আছে যে আপনারা হচ্ছে কিভাবে একাধিক টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই প্রশ্নটা অনেকে আসতেছে যে ভাই আমি কিভাবে হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট একাধিক করব। তো যারা হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট একাধিক করতে পারেন না বা করতে এখনো পারেননি, তারা কিভাবে করবেন? তারা একাধিক টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সিম্পলি হচ্ছে প্রথমে চলে আসবেন টেলিগ্রামে, অল চ্যাটে আসবেন। এখানে অল চ্যাটে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট মেনু আছে, এখানে দেখা দিচ্ছি আমি, উপরে দেখেন সবার উপরে থ্রি ডট একটা মেনু আছে, থ্রি ডটে চলে আসবেন। থ্রি ডটে আসলে এখানে আপনাদের হচ্ছে এরকম শো করবে, ঠিক আছে? এরকম শো করবে। এখানে হচ্ছে আপনাদের যে নামটা আছে বা ফোন নাম্বারটা আছে, আপনারা সিম্পলি হচ্ছে এখানে প্রেস করবেন। দেন এখানে প্রেস করলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। তো আপনারা কি করবেন? সিম্পল হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে প্রেস করবেন। অ্যাড অ্যাকাউন্টে প্রেস করলে হচ্ছে আপনাদেরকে আপনারা যেভাবে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন সেম প্রসেস সম্পূর্ণ চলে আসবে। আপনারা এইখান থেকে আরও ২ টা অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। আপনি যেভাবে টেলিগ্রাম খুলেন সেমভাবে এখানে হচ্ছে ২ টা টেলিগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে খুলে নিতে পারবেন। এখন খুলে নেওয়া হয়ে গেলে আপনারা চাইলে আপনাদের রেফার লিঙ্ক দিয়ে অথবা হচ্ছে আমার যে ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কটা দিয়ে আপনারা কিন্তু ইজিলি অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। তারপরে মনে করেন যে আপনি এখন এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে কীভাবে আসে ক্লেইমটা করবেন, এটা অনেকে প্রশ্ন করতে পারেন। দেন আপনারা কি করবেন? থ্রি ডট মেনুতে আসবেন, আসার পর ইসলাম আমার যে অ্যাকাউন্টটা, এটা আমি যখন আমার সেকেন্ড অ্যাকাউন্টে আসবো, তো সেকেন্ড অ্যাকাউন্টে আসার জন্য আমি সিম্পলি কী করবো? আমার যে সেকেন্ড অ্যাকাউন্ট আছে সোহাগ ইসলাম সম্রাট, এখানে আমি প্রেস করলাম। দেন এখানে প্রেস করলে কিন্তু আমার যে সেকেন্ড অ্যাকাউন্ট আছে এটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেল। দেন আপনি চাইলে হচ্ছে যখন রেফার করবেন, রেফার করার কারণে আপনারা কিন্তু সেমভাবে অ্যাকাউন্টগুলো এখানে খুলতে পারবেন। অর্থাৎ ওই টেলিগ্রামে আপনি যা করতে পারবেন সেম টেলিগ্রামে আপনি কিন্তু তাই করতে পারতেছেন। বাট শুধু বিষয়টা হচ্ছে আপনি একটা টেলিগ্রাম অ্যাপসে আপনি ৩ টা করে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আর আপনি ৪ টা অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে টেলিগ্রাম প্রিমিয়াম নিতে হবে। তো আমাদের টেলিগ্রাম প্রিমিয়াম নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা হচ্ছে ফ্রিতেই করব, যার কারণে আমরা ৩ টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। এর বাইরেও আপনার যদি আরও বেশি হচ্ছে আ টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান, একাধিক অ্যাকাউন্ট, যেহেতু হচ্ছে এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট করে কাজ করার সুযোগ একটা আছে। তো এটা করার জন্য আপনাদেরকে কি করতে হবে? আপনাদের ফোনের মধ্যে যদি ক্লোন অপশন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাপসটাকে হচ্ছে ডবল করতে পারবেন, অর্থাৎ ডুয়েল করতে পারবেন। তো কিভাবে ডুয়েল করবেন চলুন দেখে আসি। দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম একটা আছে, সাথে আরেকটা টেলিগ্রাম আছে, ঠিক আছে? তো হয়তোবা অনেকে দেখতে পাচ্ছেন না। তো আমি এখানে দেখায় দিচ্ছি মার্ক করে। দেখেন এই জায়গায় কিন্তু আমার ২ টা টেলিগ্রাম আছে। হয়তো শুধু কালারগুলো একটু চেঞ্জ, পার্টিকুলার আপনারা কালার চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এখানে ২ টা টেলিগ্রাম আছে। একটা হচ্ছে আমার আ মূল অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে আমার ক্লোন অ্যাকাউন্ট। ঠিক আছে? তো এই ক্লোন অ্যাকাউন্টটা করার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের যার যে ফোন আছে এই ফোনে আসবেন। ফোনে আসার পর সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে অ্যাপস অপশনে চলে আসবেন। এখানে সেটিংসে আসার পরে এখানে হচ্ছে নিচে যাবেন অ্যাপস অপশন, প্লাস হচ্ছে আপনারা এখানে অ্যাপে চলে আসবেন। অবশ্যই আমার সেটের সাথে আপনার সেটের যে মিল থাকবে এমনটা নাও হতে পারে, বাট আপনি হচ্ছে খুঁজে বের নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপস ক্লোন নামে একটা অপশন শো করতেছে, ঠিক আছে? এই যে অ্যাপস ক্লোন। তো অ্যাপস ক্লোনের উপর প্রেস করলে এখান থেকে আপনার ফোনে যে অ্যাপসগুলাকে আপনার ফোন কনভার্ট করে, অর্থাৎ একটা অ্যাপসকে ডবল করতে পারবে। সো এখানে হচ্ছে আপনার সেই লিস্টগুলা পেয়ে যাবেন, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এই যে আমার Facebook ২ টা করতে পারবো, Instagram ২ টা করতে পারবো, Facebook লাইট ২ টা করতে পারবো, Messenger ২ টা করতে পারবো, তারপর Telegram কিন্তু ২ টা করতে পারবো, TikTok ২ টা করতে পারবো, WhatsApp ২ টা করতে পারবো। আপনারা কিন্তু সিম্পলি হচ্ছে এরকমভাবে এটা অন করে দিলেই আপনাদের কিন্তু একটু লোড নিবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের কিন্তু ২ টা টেলিগ্রাম হয়ে যাবে। এর বাইরেও যদি আপনাদের যদি এই অপশনটা অনেকের ফোনে নাও থাকতে পারে, তো যাদের এই অপশনটা থাকবে না তারা কি করবেন? তারা সিম্পলি হচ্ছে একটা অ্যাপস নামায় নিবেন। তো কোন অ্যাপসটা নামাবেন চলুন দেখে আসি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা অ্যাপস নিয়ে আসি। এটার অ্যাপসটার নাম হচ্ছে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটারও লিঙ্ক আমি হচ্ছে আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো অথবা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা এখান থেকে খুব ইজিলি হচ্ছে এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আপনারা হচ্ছে এই অ্যাপসটা কিন্তু পেয়ে যাবেন, এই অ্যাপসটা কিন্তু হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবেন, ঠিক? আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমি যদি এখন আপনাকে আমার মাল্টি যে অ্যাকাউন্ট আছে সেটাতে আমি কিভাবে অ্যাকাউন্ট করছি সেটা যদি দেখাইতে চাই, চলুন আমি এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমি হচ্ছে আমার মাল্টি যে অ্যাকাউন্ট আছে এটাতে হচ্ছে ওপেন করতেছি। ওপেন করার সাথে আপনাদের সামনে অ্যাড শো করতে পারে বা এখানে কিছু লোড নিতে পারে। আপনারা অবশ্যই এখানে একটু ওয়েট করে নেবেন। একটু ওয়েট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্লাস নামে একটা আইকন আছে।
এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস নামে একটা আইকন আছে। তো এখানে আপনারা সিম্পলি প্রেস করবেন। দেন প্রেস করে হচ্ছে আপনারা যে অ্যাপসটাকে ক্লোন করতে চান সেই অ্যাপসটা এখানে প্রেস করে দিবেন। ঠিক আছে? তো যদি টেলিগ্রাম করতে চান সেক্ষেত্রে টেলিগ্রামটা এখানে প্রেস করবেন। তো যখন হচ্ছে টেলিগ্রামটা প্রেস করা হয়ে যাবে তখন আপনাদের সামনে এরকম শো করবে। এই যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এরকম হচ্ছে শো করবে। দেন আপনারা কি করবেন তখন সিম্পলি হচ্ছে এটার উপর প্রেস করবেন। এটার উপর প্রেস করলে নতুন করে আপনারা যেভাবে হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলেন সেম ভাবে হচ্ছে এখানে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন বা অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো এখানেও হচ্ছে আপনাদের কিছুক্ষণ সময় নেবে। অবশ্যই আপনারা এখানে সময়টা দিয়ে দিবেন। দেন এখান থেকে কিছুক্ষণ হচ্ছে লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে না। আপনাদের সামনে চলে আসবে যে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে বলবে বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যেরকম অপশনগুলো আসে যেমন আপনার ফোন নাম্বার দিতে বলবে, কান্ট্রি সিলেক্ট করতে বলবে, এরকম কিন্তু অপশনগুলো চলে আসবে। ইজিলি হচ্ছে এখান থেকে আপনারা আরও ৩ টা অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন। দেখেন আমি এখানে কিন্তু ৩ টা অ্যাকাউন্ট অলরেডি এখানে খুলে রাখছি। আমি যে উপায়গুলো দেখালাম এইভাবে যদি আপনারা কাজ করেন ইজিলি কিন্তু হচ্ছে ৭ টা থেকে ১০ টা অ্যাকাউন্ট কিন্তু আপনারা ইজিলি খুলতে পারবেন যে উপায়গুলো আমি বলছি। এর বাইরেও কিন্তু আপনারা প্লে স্টোরে কিন্তু অনেক অ্যাপস পেয়ে যাবেন যেগুলাতে আপনারা ক্লোন করে আরও বেশি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন বেশি অ্যাকাউন্ট খুললে কী হবে? বেশি অ্যাকাউন্ট খোলার পর বিনিময়ে আপনারা কিন্তু হচ্ছে একাধিক টোকেন আর্ন করতে পারতেছেন। যার কারণে কিন্তু হচ্ছে দেখা যাবে যে মনে করেন যে আপনার যদি হচ্ছে ৫ টা অ্যাকাউন্ট থাকে, মনে করেন যে আপনার মেইন অ্যাকাউন্টে যদি ১০০ টা টোকেন হচ্ছে আপনার কিন্তু বাকি যে অ্যাকাউন্টগুলো থাকতেছে সেগুলোতে কিন্তু হচ্ছে আপনার ১০০ টা টোকেন হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করে দেখেন ৫ টা অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনার ৫০০ টোকেন হয়ে যাচ্ছে। একটা অ্যাকাউন্টে যদি হচ্ছে ২০০ থাকতেছে তাহলে কিন্তু ৫ টা অ্যাকাউন্ট নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ১০০০ টা টোকেন হয়ে যাচ্ছে। এটা হলো একটা হিসাব। প্লাস হচ্ছে আর পাশাপাশি আমি আপনাদেরকে বলতেছি বেশি আয় করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ভিভা, এফটিএন এবং হচ্ছে ফাস্ট ফিশার। আপনারা অবশ্যই ২ টাতেই হচ্ছে অ্যাকাউন্টটা করে নিবেন। ভিভাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটাও হচ্ছে আপনার ফার্স্ট ফিচারে যেভাবে অ্যাকাউন্ট করছি সেম ভাবেই হচ্ছে আপনার ভিভা এফটিএন হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। কোনো পার্থক্য নেই। সবকিছু একই। ক্লেম করার অপশনও একই। আপনার হচ্ছে টোকেন সোয়াইপেরও অপশন একই। টোকেন ট্রান্সফার করারও অপশনও একই। পরে আপনারা কি করবেন সবগুলা অ্যাকাউন্টেরই টোকেনগুলো আপনারা একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে আসবেন। কিভাবে ট্রান্সফার করে সেটা তো আমি আপনাদের দেখাই দিলাম। যেভাবে হচ্ছে অ্যা ট্রান্সফার অপশনে গিয়ে আপনারা হচ্ছে যে অ্যাকাউন্টে ডলারটা পাঠাইতে চান সেই অ্যাকাউন্টের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে হচ্ছে ট্রান্সফারটা করতে হয়। দেন আপনারা হচ্ছে এখানে চলে আসবেন। আসার পরে হচ্ছে এখানে ওপেন ফার্স্ট ফিচার এখানে প্রেস করবেন। দেন নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট মেনু। তো উপরে 3 ডট মেনুতে আপনারা হচ্ছে প্রেস করবেন। উপরে 3 ডট মেনুতে প্রেস করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সেটিং অপশন। তো সেটিংসটাতে প্রেস করবেন। দেন এখান থেকে হচ্ছে এই যে ওয়ালেট অ্যাড্রেসটা। তো এই অ্যাড্রেসটা কিন্তু আপনাদেরকে কপি করতে হবে। এই অ্যাড্রেসটা কপি করে যে অ্যাকাউন্টে আপনার ডলার আছে ওই অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে পাঠাতে গেলে এই অ্যাড্রেসটার প্রয়োজন হবে। আপনি যে অ্যাকাউন্টে পাঠাতে চান ওই অ্যাকাউন্টে 3 ডট মেনুতে গিয়ে ওই অ্যাকাউন্টের অ্যাড্রেসটা নিয়ে আপনি হচ্ছে ডলারটা পাঠিয়ে দিলে ওই অ্যাকাউন্টে চলে যাবে। তারপর হচ্ছে আপনি ওই অ্যাকাউন্টে টোকেনগুলো সোয়াইপ করে আরেকটা অ্যাকাউন্টে কিন্তু এভাবে পাঠিয়ে দিতে পারবেন। এভাবে সবগুলো অ্যাকাউন্টে যখন আপনার সোয়াইপ করা হয়ে যাবে সবার শেষে কিন্তু ওই টোকেনটা আপনার যে পরিমাণে টোকেনটা বা এফটিএন টোকেনটা হবে ওই টোকেনটা কিন্তু আপনি চাইলে আমাকে অথবা যারা এই টোকেনটা কিনতেছে বা যেখানে আপনি সেল করতেছেন তাদেরকে দিয়ে কিন্তু এখানে কিন্তু ইজিলি হচ্ছে টাকাটা হাতে নিতে পারবেন। চলুন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আমি কত ডলার হচ্ছে এখান থেকে আয় করলাম। ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি এখান থেকে কত ডলার আয় করছি। আমি যদিও হচ্ছে এখান থেকে অলরেডি অনেক একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট আমার অলরেডি আমার পকেটে চলে আসে। তার পাশাপাশি এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে কতটা ডলার আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই মুহূর্তে আপনি আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন $39 $39.14 কিন্তু এখান থেকে আমার শো করতেছে। ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে আমার যে অ্যাকাউন্টগুলো আছে আমি কিন্তু সেম প্রসেসে কাজ করছি। আমি যেভাবে কাজ করছি সেম ভাবে কিন্তু আপনাদেরকে দেখাইলাম। এখানে অ্যাসেটে যদি চলে আসি আমি এই টোকেনটা হচ্ছে গেটেড আইতে নিছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার $39.14 কিন্তু দেখাচ্ছে এই মুহূর্তে। যেটা কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু একটা অ্যামাউন্ট। আর যাদের আপনাদের কনফিউশন ছিল অনেক কিছু, তাহলে কি এগুলো হচ্ছে আপনারা কিভাবে দূর করবেন? এই ভিডিওটা যদি আপনারা ফার্স্ট টু লাস্ট A to Z দেখেন সেক্ষেত্রে হয়তোবা বুঝতে পারবেন যে এই ভিডিওটা তে কি বলছি আর কি বলিনি। ঠিক আছে? এর বাইরেও হয়তোবা অনেক প্রশ্ন আপনাদের থাকতে পারে। তো অবশ্যই এই প্রশ্নগুলা আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবেন অথবা হচ্ছে আমাকে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে। তো আশা করি আ আমার কাছ থেকে আপনারা রিপ্লাইটা পেয়ে আপনারাও এখান থেকে সুন্দরভাবে কাজটা করতে পারবেন। তো আজকের ভিডিও আর বেশি দেরি না করি, যদিও ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আপনারা হচ্ছে কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিবেন। ভিডিওটা দেখে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন।